সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম। গত ক্লাসে আমরা হেল্পিং ভার্ব সম্পর্কে জেনেছিলাম। আমরা কি জেনেছিলাম? হেল্পিং ভার্ব তিন প্রকার, এর মধ্যে একটা আছে ডু ভার্ব। আজ আমরা ডু ভার্ব সম্বন্ধে জানবো। চলো দেরি না করে আমাদের ক্লাস শুরু করে দিই। তাহলে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডু ভার্ব এর ব্যবহার। বন্ধুরা, আমরা জানি ডু ভার্ব কয়টি? তিনটি। একটি হলো ডু, আরেকটি হলো ডাজ, আরেকটি হলো ডিড। এখন আমরা ডু, ডাজ এবং ডিডের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা দেখব। নাম্বার 1, ডু। বন্ধুরা, ডু এর ব্যবহার কোথায় হয় আমরা তাহলে এখন দেখি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু বসে। এখন আমরা এর এক্সাম্পল দেখব। আই ডু নট প্লে। তাহলে আমরা জানলাম নাবোধক করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এর ব্যবহার হয়। এবার আমরা পরবর্তী বিষয়টা দেখব। এবার বন্ধুরা আমরা ডাজের ব্যবহার শিখব। ডাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। হি ডাজেন্ট গো। যদি ইন্টারোগেটিভের এক্সাম্পল দেখি তাহলে আমরা এভাবে করতে পারি। এটা হলো ডাজেন্ট হি গো। তাহলে আমাদের এখন ডাজের ব্যবহার শেখা হয়ে গেল। এবার আমরা ডিড এর ব্যবহার জানব। বন্ধুরা, যে কোনো পাস্ট ফর্ম এর ক্ষেত্রে ডিড বসে। তাহলে এবার আমরা এক্সাম্পল দেখি। নেগেটিভের এক্সাম্পল দিলে হয় আই ডিডেন্ট ডু ইট। আবার অনুরূপভাবে ইন্টারোগেটিভের এক্সাম্পল দিলে হয় ডিডেন্ট আই ডু ইট। আশা করি বন্ধুরা তোমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয় সেটা সবাই বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে।